প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যে প্রোফাইল ফ্রেমটা দেখছেন বা লোগো ফ্রেমটা দেখছেন, এটা কিভাবে মেক করে এটাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। জাস্ট বেশি কোনো কথা নেই, আপনি স্পিক ছাড়া ভিডিওটা দেখবেন, আর যদি প্রবলেম হয় এগেইন দেখে যাবেন। কারণ বেশি কথা বলতে 25 সেকেন্ড হয়তো বেশি কথা বলেছি, কারণ এটুকু বলতে হয় আপনার কাছ থেকে একটা সাবস্ক্রাইব চাইতে হবে, না হলে তো আপনি ভুলে যাবেন। দেন চলুন এখন সরাসরি মেন টিউটোরিয়ালে। ফার্স্টে আপনি ভিডিওটা ফুল স্ক্রিন করে নেন, তাহলে আপনার দেখার সুবিধা হবে, যেহেতু ফুল ডিসপ্লেতে ভিডিও করা। আমি সরাসরি এখন Pixellab অ্যাপসে ঢুকবো। আপনারা গুগল প্লে স্টোরেতে এটা অ্যাভেলেবেল পাবেন, এটা ইনস্টল করে নেবেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে নিচের দিকে দেখুন একটি প্লাস আইকন আছে, এর উপর টাচ করে আপনাকে একটি টেক্সট নিতে হবে, যেহেতু আমরা সিম্বলগুলো ইউজ করব। যেহেতু এটা আমি টাচ করে মাঝখানে নিয়ে আসলাম, এখান থেকে এগুলো কেটে দিয়ে দেখুন টেক্সটে নিচে কলম আইকন আছে, কলম আইকনে টাচ করে এখান থেকে আপনি কিবোর্ড আসবে, এখান থেকে লিখতে পারবেন। আমি যে দুইটা ইমোজি ইউজ করছি, সেই দুইটা ইমোজি এখান থেকে সিরিয়াল বাই দিয়ে দিব, যেভাবে আমি দিচ্ছি, বা আপনার অ্যানাদার কোনো ইমোজি দিয়েও ইমোজি ইউজ করে আপনি হচ্ছে লোগো ফ্রেমটি মেক করতে পারেন। বাট আমি এটা ইউজ করলাম। এটা এইরকম আসবে। আপনি মাথার যে কার্সার থাকবে বা মাথার যে ছোটো অংশটা থাকবে সেটা টেনে এইভাবে আপনি লম্বা করে নেবেন। এখন নিচে অপশনগুলোর মধ্যে দেখুন কুরভে নামে একটি অপশন আছে, যেটা দিয়ে আপনি বাঁকাতে পারবেন। বাট এটার বর্ডার কিন্তু দিতে গেলাম, কিন্তু বর্ডার হবে না, কারণ এখান থেকে আপনার টেক্সট বলছি, ইমোজির বর্ডার হয় না। দেন বৃথা চেষ্টা করে লাভ নেই। এখন হচ্ছে আমি কুরভে যে অপশনটা আছে, কুরভে অপশনে গিয়ে এখান থেকে এটা আপনি রোটেট করবেন। রোটেট করে মাঝখানে নিয়ে আসুন। দেখুন এখান থেকে কিন্তু হলো না, এখানে নিচে একটু সরে দেখুন সাইজ নামে একটি অপশন আছে, সাইজের উপর টাচ দিন। এটা আপনি কমিয়ে নিন, আপনার যাতে ফুল ডিসপ্লে হয়। বেশি ছোট হলেও পরে তো আর ভালো লাগবে না, যদি বড়ও করতে পারেন। বাট আপনার একটা ডিসপ্লের মাঝখানে আপনার সবগুলা দেখা যায় এমন একটা অপশনে রাখুন। তারপর এটা কপি করে নিন, এখানেই কিন্তু কপি অপশন পাবেন, কপির উপর টাচ করে কপি করুন। এরপর রুটেড অপশন পাবেন, রুটেড অপশনে টাচ করে রুটেট করে নিন, রুটেট করে ঘুরিয়ে নিন। ঘুরিয়ে নিয়ে এখন নিচের দিকে নামিয়ে উপরেরটা নিচেরটা সুন্দরভাবে মেলান, যাতে বৃত্তটা সুন্দর হয়। মানে আপনার এটা আন্দাজে মিলিয়ে নিন। দেখুন এটা কিন্তু আমাদের এখন দুইটা এখন বৃত্ত হয়েছে। এখন যে অপশনটাতে আমি টাচ করছি, এই অপশনটাতে টাচ করে নিচে যে অপশনটা আসবে, এই অপশনে একটি টাচ করে দুইটা সিলেক্ট করে আপনি মাঝখানের অপশনটাতে একটি টাচ করে দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখুন। এখন কিন্তু এটা হচ্ছে কপি করে আমরা অ্যাভেলেবেল ইউজ করব। বাট এটা হচ্ছে আপনি বড় করলেও বড় করতে পারেন, এখান থেকে ছোটো করলেও করতে পারেন। আমি এখানে ফার্স্ট অফ অল একটি স্টক দিলাম। স্টক মানে আপনার ইমোজিগুলার বর্ডার, কিন্তু আগে দিতে পারলাম না, কিন্তু এখন হবে, কারণ এখন কিন্তু এটা ইমেজ হয়ে গেছে। কারণ আমরা দুইটা যখন অ্যাডজাস্ট করছি তখন কিন্তু এটা ইমেজ হয়ে গেছে। বাট এটা আমি একটু বড় করে নিলাম। বড় করার পর পজিশন করব, এখান থেকে আপনি রিলেটিভ পজিশন করব, কপি করব, রিলেটিভ পজিশন করব সেমভাবে সবগুলা, যেহেতু সেম রাখবো। এখান থেকে শ্যাডোটাও অন করে দিলাম। শ্যাডোটা অন করে দেওয়ার পর এটা রিলেটিভ পজিশন করে নিই একটা, যাতে মিডিলে থাকে। তারপর এটা আমি আবার কপি করে নেব। কপি করার পর এখান থেকে আপনি সাইজ নামে একটি অপশন পাবেন, রিলেটিভ সাইজে গিয়ে আপনি ছোটো করতে পারেন, বা আপনি হাত দিয়েও ছোটো করতে পারেন। সাইজে গিয়ে ছোটো করলাম, ছোটো করে আবার এখানে টিক মার্ক দিয়ে আমরা রিলেটিভ পজিশন করি, সেক্ষেত্রে আমাদের কোনো কনফিউশন থাকবে না। এখানে আবারও রিলেটিভ পজিশনে গিয়ে আমরা পজিশন করলাম। বাস এটা নিচেরটা রিলেটিভ পজিশন আগেই করছিলাম, তারপর আরেকবার করে নিলাম, একটু সমস্যা ছিল। দেন এটা কপি করবো, আবার আমরা কপি করে এটাও আমরা রিলেটিভ পজিশন করবো। এখন এভাবে আমরা সবগুলা রিলেটিভ পজিশন করে নিব। দেখুন আমি সবগুলা ক্রমাগত রিলেটিভ পজিশন করে সুন্দর একটা সাইজ করে ফেলেছি। এখন দেখুন অনেকগুলো ইউজ করেছি, যেহেতু এখন কিন্তু ভালো লাগছে। পিছনে একটা এটা এখন সবগুলো অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করতে হলে দেখুন যে অপশনটাতে আমি টাচ করলাম, এই অপশনটাতে টাচ করে আগের মতো সবগুলো সিলেক্ট করে এখানে মাঝখানের অপশনে টাচ করে ওকে করে এটা সবগুলো এক ইমেজে বিভক্ত করে নেব। দেখুন একই ইমেজ নিয়ে নিলাম। উপরে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে একটি টাচ করুন, একটি শেপ নিন। এটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, পরে দেখাচ্ছি কীভাবে আপনি এটা ব্যাকে দিবেন। দেখুন এটা হচ্ছে এখান থেকে ফুল ডিসপ্লেতে দিয়ে প্লাস আইকনে টাচ করুন, যেখান থেকে অ্যাডজাস্ট করলাম সেখানে টাচ করে যেটা লং প্রেস করে উপরেরটা নিচে নিয়ে আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে যাবে। বাট এখন কিন্তু আমরা একটা প্রোফাইল পিকচার ইউজ করবো। এখানে প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করুন। গ্যালারিতে টাচ করলে গ্যালারিতে আপনার যতগুলো ছবি আছে সবগুলো পাবে। উপরে যে গ্যালারি অপশনটা আছে, অল গ্যালারিতে টাচ করলে আপনার ফোল্ডারগুলো পাবেন। আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করে নিলাম। পিক সিলেক্ট করে নিচের দিকে বৃত্তর উপর একটি টাচ করতে হবে। এখান থেকে আপনার বৃত্তটা রাউন্ড করে সুন্দর করে নিতে হবে। যদি আপনি বেকাতারা হয় তাহলে কিন্তু এখানে নিয়ে এসে যদি আপনি ঠেলে সোজা করতে চান, তাহলে ফেসটা নষ্ট হয়ে যাবে পিকচারের।
বাট এখন আপনি এটা সুন্দর করে কাস্টমাইজ করে মিডিলে থাকে এমন একটা সাইজ দিন। সাইজ দেওয়ার পর কিন্তু এটা রিলেট পজিশন করলাম। এটা আবারও সাইডের অপশনে ক্লিক করে এটা আপনি আপনার ইমোজিগুলোর নিচে দিয়ে দিতে পারবেন। বাট এখান থেকে একটা স্টক দিয়ে দিলাম, আপনি ফটোটার একটি বর্ডার দিয়ে দিব যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে। বাট আমি এটা গ্রিন কালারের একটি বর্ডার দিয়ে দিলাম। এটা লং প্রেস করে এখন আমরা নিচে দিয়ে দেবো, একবারে নিচে। দেখুন আমরা ইমোজির নিচে দিব, জাস্ট ইমোজির নিচে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে দিলে কিন্তু আপনার ফটোটা দেখা যাবে না। এখান থেকে এটা আমরা সেভ করে নিলাম, কারণ এখান থেকে সেভ করে আরেকটু কাজ আছে। এরপরে আপনার কিন্তু হয়তো লোগোটা আরেকটু সুন্দর হবে পরের কাজটা করলে। দেন এখান থেকে কিন্তু আমরা এটার উপরে একটা শ্যাডো অ্যাড করে নেব, শেপ অ্যাড করে নেব। শেপ অ্যাড করে নিয়ে তারপর লোগোটা নিয়ে আসবো, লোগোটা ডিজাইন করার জন্য, কারণ আমি এটা কেটে দিলাম না। এখন এখান থেকে আমি প্লাস আইকনে টাচ করব, বা ফার্স্ট অফ অল আমি এটা ইমেজটার কালার চেঞ্জ করে নিলাম, ব্ল্যাক নিলাম। প্লাস আইকনে টাচ করে গ্যালারিতে গিয়ে আমি যে ফটোটা সেভ করলাম এটা সিলেক্ট করে এখান থেকে আমি 99 করে দিব, সাইজে গিয়ে 99 করে দিলাম। করে দিয়ে এটা টিকমার্ক দিয়ে দিন আপনি, টিকমার্ক দিয়ে তারপর এটার একটু বর্ডার ইউজ করব। বর্ডার ইউজ করলে কিন্তু লোগোটার ডিজাইনটা আর একটু সুন্দর হবে। বাট এটা রিলেটিভ পজিশন করে নিই। রিলেটিভ পজিশন করে সাইডে দেখুন বর্ডার অপশন আসবে, স্টক অপশন আসবে। স্টকটা অন করে এটার কালারটা চেঞ্জ করে দেন। ভিতরে আপনি ফটো যে কালারটা দিয়েছিলাম সেই সেম কালারটা দিলাম, একটু 2 বাড়িয়ে দিলাম, 4 করে দিলাম। দেখুন এখন কিন্তু লোগোটার ডিজাইনটা কিন্তু আরেকটু ভালো লাগছে। এখন আপনি উপরে সেভ আইকনে দেখুন, সেভ আইকনে টাচ করে এটা সেভ করে নিলেই কিন্তু আপনার কাজ শেষ। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এমনই ছিল। বাট উপরে যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন। আপনি অ্যাড টেক্সটে টাচ করে আমি আমার চ্যানেলটার নাম লিখে দেবো এই জায়গা। আবার অ্যাড টেক্সট নিয়ে আমি ডিসপ্লের উপর লিখি, লেখার পর আপনি দেখুন এটা লিখলাম, লিখে আমি একটু ছোটো করে সাইজ করে পজিশন করে করতে পারি। বাট এখান থেকে কিন্তু নিচের দিকে আবার এবিএ নামে একটি অপশন পাবেন, যেটাতে লেখার টেক্সট স্টাইল করতে পারবেন। এখান থেকে আপনি এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। তো মাই ফন্ট যদি ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ভিডিও দেখতে হবে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাট এটা হচ্ছে আপনি সুন্দর করে পজিশন করে নিন। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। দেখুন নিচের দিকে কিন্তু অপশনের মধ্যে এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড দেওয়ার মতো দেওয়ার জন্য একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডটা অন করুন, একবার নিচের দিকে যান, নিচের দিকে এটা বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটার একটু স্টাইল হবে। বাট আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নেব। কালারটা আমরা যেটার বর্ডার দিয়েছিলাম সেই কালারটা ইউজ করে নিলাম। বাট এখন কিন্তু কাজ করলে ভালো লাগবে। বাট আবারও বর্ডার অপশনে টাচ করে নিচেরটা কাজ করলে সাইডটা দেখছেন তো রাউন্ড হচ্ছে। বাট উপরটা সাইড কোন সাইডে আপনার কাজ হচ্ছে সেটা আপনি দেখে নেবেন, কারণ আমি বলে দিলে প্রথম 1 নাম্বার 2 নাম্বার এটা বলা থেকে আপনি নিজে দেখে নেওয়া হবে। এটা দেখুন লেখাটাও কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। বাট এখন এটা আপনি সেভ করতে পারেন, উপরে সেভ আইকনে টাচ করে এটা সেভ করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ